আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফটোশপের ধারাবাহিক ভিডিওর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পেজ সেটআপ দিতে হয়। আমি এখানে অনেক রকমের পেজ নিয়ে আসছি। দেখুন, এই পেজগুলো আপনি কিভাবে নিয়ে আসবেন এবং কত সাইজের কতটুকু আপনার দরকার, এই পেজগুলো কোথা থেকে নিয়ে আসবেন আমি সে বিষয়ে আজকে আলোচনা করব। তো আমি চলে যাব ফটোশপ ওপেন করে মূল মেনু থেকে। বন্ধুরা, যখন আপনারা ফটোশপ ওপেন করবেন তখন এভাবে অনেকগুলো পেজ দেখা যাবে রিসেন্টলি, যে আপনারা যত ধরনের কাজ করবেন ততগুলো পেজ এখানে, ততগুলো ডকুমেন্টস এখানে আপনারা পেয়ে যাবেন। তো নতুন করে পেজ নেওয়ার জন্য হাতের লেফট পাশে একটি অপশন দেখতে পারবেন। তো এখান থেকে এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসার পর নিচে ওপেনে ক্লিক করে আপনার মেমোরি বা যে কোনো ডাটা থেকে আপনি ফাইল থেকে যে কোনো ইমেজ নিয়ে আসতে পারবেন। আর নতুন করে পেজ নেওয়ার জন্য এই অপশনে ক্লিক করতে হবে, যে ক্রিয়েট নিউতে ক্লিক করে নতুন একটি পপ আপ উইন্ডো চলে আসবে। বন্ধুরা, এখান থেকে রিসেন্টলি কিছু পেজ দেওয়া আছে: সেভ পেজ, ফটো, প্রিন্ট, আর্টবোর্ড, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। আর আপনার কাজের উপর ডিপেন্ড করে এখান থেকে যে কোনো ধরনের পেজ নিতে পারবেন। ফটোশপে কাজ করার জন্য এখানে এক একটি সাইজের পেজ দেওয়া আছে। প্রিন্টের জন্য একটি, আর্টবোর্ড ইলাস্ট্রেশনের জন্য একটি, ওয়েবের জন্য, মোবাইলের জন্য, ফিল্ম ভিডিওর জন্য। এক এক ধরনের কাজের জন্য এক এক ধরনের পেজ এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, এখান থেকে ডিফল্ট অবস্থায় অনেক মাপ দেওয়া পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আমি, বন্ধুরা, হাতের রাইট পাশে লক্ষ্য করুন যে আনটাইটেল, এখান থেকে পেজের যে কোনো একটি নাম আপনি দিতে পারবেন। তারপরে নিচের অপশনে চলে আসি। বন্ধুরা, এখানে উইথ 300 পিক্সেল, এখান থেকে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিসেস, যে কোনো ধরনের পিক্সেল এখান থেকে আপনি দিতে পারবেন। আমি পিক্সেল দিয়ে, হাইট আপনার 300 আমার এই পেজটি দেওয়া আছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের সাইজ দিতে পারেন। তো আমি এখানে 200 দিয়ে দিই। ওকে। বন্ধুরা, এখানে হাইট আমি 500 দিয়ে দিই। বন্ধুরা, নিচে লক্ষ্য করুন ওরিয়েন্টেশন, এখানে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট, মানে পেজটি আপনার কিভাবে থাকবে। এখানে খাড়াখাড়িভাবে থাকতে পারে এবং আড়াআড়িভাবে আপনার পেজটি থাকতে পারে। তো আপনি এখান থেকে এটি সিলেক্ট করে দিতে পারবেন। যদি আপনি আর্টবোর্ড নেন তো আর্টবোর্ড এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। বন্ধুরা, রেজুলেশন ওয়েবের ক্ষেত্রে 72 এবং প্রিন্টের জন্য 300 রেজুলেশন এখান থেকে দিতে পারবেন। এই পিক্সেল চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, কালার, RGB মোড, CMYK, বিভিন্ন ধরনের কালার মোড এখান থেকে আপনি সেভ করে নিতে পারবেন। আমি RGB সেভ করে নিই। ব্যাকগ্রাউন্ড ডিফল্ট অবস্থায় হোয়াইট দেওয়া আছে, আপনি ব্ল্যাক নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারেন, অথবা আপনি ট্রান্সপারেন্সি রেখেও এই কাজটি করতে পারেন। তো বন্ধুরা, তারপরে এখান থেকে সব সেভ করে দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর বন্ধুরা, আমার এখানে এই পেজটি নিয়েছি। দেখুন, আমি চাই আরেকটি পেজ নেওয়ার জন্য। তো এখান থেকে চলে যাব নিউ থেকে আমি চাই এখানে 600 উইথ হাইট আমি 500। ওকে। বন্ধুরা, আমি এটি দিয়ে, দেখুন বন্ধুরা, এখানে ওরিয়েন্টেশন এই অপশনটা সিলেক্ট করি, রেজুলেশন 72 এবং কালার মোড RGB। ব্যাকগ্রাউন্ড কালার আমি
ব্ল্যাক অথবা আপনার যে কোনো ইচ্ছা দিতে পারেন, ট্রান্সপারেন্সি রাখতে পারেন। আমি ট্রান্সপারেন্সি রেখে আপনাদের দেখাই। বন্ধুরা এখানে বিট দেওয়া আছে, যে 8 বিট রেখে আমি ক্রিয়েটে ক্লিক করি। তো বন্ধুরা দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্সি হয়ে আমি যে সাইজ নিয়েছি সেই সাইজ অনুসারে আমার পেজটি এখানে চলে আসছে। এখান থেকে এখন আপনি যে কোনো ধরনের টাইপ, যে কোনো ধরনের ডিজাইন আপনি এখানে করতে পারবেন। বন্ধুরা আমি টাইপ টুল সিলেক্ট করে এখানে আমি যে কোনো ধরনের টাইপ করতে পারি, বা যে কোনো ধরনের কাজ আপনি এই পেজ নিয়ে করতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। আসসালামু আলাইকুম।